হ্যালো, মিস্টার রজত দত্ত বলছেন? আমি আমি সৌদামিনী সরকার। হ্যাঁ বলুন, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি কি করে ভালো থাকবো বলুন? অপরাজিতাকে ছাড়া আমি কি শান্তিতে থাকতে পারি? আপনি কি ডিসাইড করলেন ম্যাডাম? না মানে হোয়াট আই মিন, আমি তো কখনো অভিনয় করেননি তাই বলবেন তো? অলোকনন্দা রায় কাঞ্চনজঙ্ঘার আগে কোনোদিন অভিনয় করেছিল? তিন কন্যার আগে রিনা কোনোদিন পাঠ করেছিল? হ্যাঁ সরি, রিনা মানে হচ্ছে আপনাদের ওই অপর্ণা। করেছিল অভিনয়? করেনি। জহুরির কাজ যেমন জহর হচ্ছে না, আমাদের কাজ ঠিক তেমনি। আর তাছাড়া আপনি অভিনয় করেননি এই কথা বলছেন কেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি অভিনয় করেননি? আপনি আপনি জানলেন কি করে আমি স্কুল কলেজে অভিনয় করেছি? যাদবপুর ইউনিভার্সিটির ইংলিশের অনার্সের ছাত্র, যার অভিনয় দেখে ছাত্ররা প্রেমে পাগল হয়ে যেত, সেই সৌদামিনীকে আমি ভুলবো কি করে? আপনি আপনি আমায় চেনেন? আমি আপনাকে চিনি, কিন্তু আপনি আমায় চেনেন না। যাকে, আপনি আমার অফারটা নিয়ে কি ভাবলেন? অ্যাকচুয়ালি মানে আসলে হোয়াট আই মিন ইজ আমি একটা ডিলেমা। জানি আপনি দ্বিধা কাটিয়ে উঠতে পারেন। ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন, আমার কোনো তাড়া নেই। তবে কি জানেন, কাল রাত্রে ছোট্ট করে একটু মুনমুনের সঙ্গে কথা বলে রেখেছি। মুনমুন? মানে ইউ মিন মুনমুন সেন? দ্যাটস রাইট। ও তো নেক্সট উইকে আমার কাছে স্ক্রিপ্টটা শুনতে চেয়েছে। ও রিয়েলি? আচ্ছা মিস্টার দত্ত, ক্যান আই মিট ইউ? মানে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। ও শিওর। কবে বলুন? তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না সুভাষিনী। পারবে না, আমার কোনো কথা তুমি বুঝতে পারবে না। আসলে বুঝতে পারবে না, বুঝতে চাওই না। আমার যেরকম কপাল, বাবা মা যাকে দেখে দিল চোখ কান বুঝে তার গলাতেই মালা দিয়ে দিল। যাকে আমি ভালোবাসার সাগর ভেবেছিলাম, সে আসলে অবহেলার পাত্র। বুঝবে না। এই তখন থেকে তুমি এই উত্তম কুমারের সিনেমার কায়দায় ডায়লগ বলছো কেন বলো তো? হ্যাঁ, কি চাও তুমি? কি চাও তুমি আমার কাছে? এমন কি চেয়েছো যা তুমি পাওনি? আমি কথা বললেই তোমার মনে হয় উত্তম কুমারের সিনেমার ডায়লগ না? আসলে আমার মনের কথা তোমার বোঝার মতো ধৈর্য নেই। ধৈর্য কেন, কোনো ইচ্ছাই নেই। আচ্ছা বেশ, আমি ধৈর্য ধরে তোমার সব কথা শুনবো। দোহাই তোমার, সোজা করে বলো, বলো কি চাও বলো তো, বলো। শুনবে? সত্যি বলছো তুমি আমার কথা শুনবে? হ্যাঁ রে বাবা, বলো না। তবে শোনো, পরশুদিন আমাদের বাড়িতে একজন সিনেমার ডিরেক্টর এসেছিলেন। আবার বাড়িতে ডিরেক্টর এসেছিল? কেন? এই জন্য আমি কোনো কথা বলতে চাই না। দূর পড়বো না, যত বলতেই হবে। বাড়িতে ডিরেক্টর ঢুকে পড়েছে, ইয়ার কি? এইবার বুঝতে পেরেছি, এই জন্য বোঝা সকালবেলায় কানের কাছে ফিল্ম করে গুজগুজ করছিল। তো আমি ওই দত্তদের ডেলিভারি নিয়ে টেনশন ছিলাম বলে ধমকাতে সরে পড়লো। ব্যাপার কি বলতো? বৌদি দেওয়ারে আবার কি ঘোট পাকাচ্ছ? ঘোট পাকাবো কেন? এই যে বললে বাড়িতে ফিল্ম ডিরেক্টর ঢুকে পড়েছে, এই নিশ্চয়ই বোঝার কম্য। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে ঠাকুরপোর কোনো দোষ নেই, উনি নিজেই এসেছেন। ঢুকতে দিয়েছে কে? ঢুকতে দিয়েছে কে? জানা নেই শোনা নেই, যাকে তাকে বাড়িতে ঢুকতে দিতে হবে? উঠোনটা খুব পছন্দ হয়েছে, মানে আমাদের বাড়ির উঠোনটা ওনার খুব পছন্দ হয়েছে। নতুন বইয়ের শুটিং উনি এখানেই করতে চাইছেন। বাড়ির উঠোন পর্যন্ত পৌঁছে গেছে? বাবা, ভালো লোক, কি বিনয়ী। সেটা বটে, বিনয়ী তো বুঝতেই পারছি। বাড়ির গিন্নি অব্দি গলে গেল জল, বলে জল। আসলে নাম করা ডিরেক্টর তো, আমি অনেকগুলো বই দেখেছি। তবে আর কি, ওনাকে জামাই আদর করে আপ্যায়ন করে বাড়িতে নিয়ে আসতে হবে, শুটিং করতে দিতে হবে, ইয়ে করতে দি। উনি আমার বয়সী একজনকে খুঁজছেন, ওনার বইতে মায়ের চরিত্রে অভিনয় করার জন্য। মানে তুমি কি বলতে চাইছো বলো তো? আমি আবার কি বলবো, যা বলার উনিই তো বলে গেলেন। আমাকে দেখেই মৃণালিনী, আমার মৃণালিনী বলে ছুটে এসছেন। সর্বনাশ, ছি 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 ছি, তুমি কি হচ্ছে কি? হ্যাঁ, ফিল্ম লাইনে শেষ পর্যন্ত তুমি বংশের মান মর্যাদা সমস্ত গেল। উনি তোমাকে মৃণালিনী, আমার মৃণা
মৃণালিনী বললে না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে? হ্যাঁ, ছি 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 ছি, অসম্ভব। আমি লোকটাকে এলাম মেরে পাগল করে দেবো। দোহাই তোমার দুটি পায়ে পড়ি, উনি খুব মানি লোক। দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি যেমন সারাদিন খাঁটি সোনা খুঁজে বেড়াও, উনিও সেরকম খাঁটি অভিনেত্রী খুঁজে বেড়ান। এটা কি ওর অপরাধ বলো? তুমি তখন থেকে ওই লম্পটটা গুণগান গাইছো কেন বলো তো? লোকটা যে রাম বজ্জাত আমার বুঝতে বাকি নেই। বুঝবে না, কিচ্ছু বুঝবে না। কত আশা, কত স্বপ্ন জমে জমে আমার বুকটা পাথর হয়ে গেল। কেউ বোঝে, কত আশা করেছিলাম তুমি বুঝবে। তুমি সুভাষ, কান্নাকাটি করো না বুবলা, শোনাবো না। এই বাবা, কান্নাকাটি করো না। শোনো শোনো কথাটা শোনো, এই ফিল্ম লাইনের লোকগুলো ভালো হয় না, তুমি তো জানো। আর তুমি কি সেই লাইনে নামতে চাইছো? নামবো কেন? আমি তো শুধু একবার। ভগবান, বাবা গো, দেখে যাও কাকে আমার ঘরে চাবি দিয়ে গেছো। দয়া করে মাঝরাতে আর পাড়া জাগিও না, যা ইচ্ছে করো। একদম আমি তাই বলে যাচ্ছি, যদি কোনো ঝামেলা হয় আমাকে বলতে আসবে না, মোর ওই অপগণ্ড দেওয়ার টিকে পড়বে। তার মানে মত হয়েছে। তারপর হঠাৎ একদিন আমার মামাতো ভাই পানু এসে বলে ইউনিভার্সিটির ফেস্টিজে, সেখানে ওথেলো নাটকে আপনি তখন অভিনয় করছেন ডেস্টিমোনা রোলে। ওফ, কি অসাধারণ অভিনয়! ডেস্টিমোনাকে আমি আজও বলতে পারিনি। মনে হচ্ছে কি করব। আশা করি আপনার দুশ্চিন্তা এখন দূর হয়েছে। হ্যাঁ, সে তো অনেকদিন আগেকার কথা। আচ্ছা, সেটা তো ছিল কলেজের থিয়েটারের অ্যাক্টিং। সেই অ্যাক্টিং আর ফিল্মের অ্যাক্টিং কি এক নাকি? আপনি একটু বেশি আশা করে ফেলছেন নাকি মিস্টার দত্ত? অপরাজিতা আমার স্বপ্ন। মা যেভাবে সন্তানকে জন্ম দেবার আগে কষ্ট যন্ত্রণা সব সহ্য করে, আমিও তাই করছি। আমার মাথায় পজিটিভ আর নেগেটিভ একসাথে স্পার্ক দিয়েছে, সুতরাং আমার ভুল হতে পারে না। কাল সারা রাত ধরে আমি চিন্তা করেছি, মুনমুনকে দিয়ে এই চরিত্র হবে না। এই চরিত্র যদি কেউ করতে পারে, সে হচ্ছে সৌদামিনী সমাদ্দার। সৌদামিনী সমাদ্দার? আপনি ভুল করছেন। আমার নাম এখন সৌদামিনী সরকার। আসলে বিয়ে হওয়ার পর আমি সরকার হয়েছি। আপনার বিয়ে হয়ে গেছে? ইউ লুক ভেরি ইয়াং। শুধু বিয়েই হয়নি, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। ইম্পসিবল, ইউ মাস্ট বি জোকিং। আপনি শাশুড়ি হয়ে গেছেন? কে বলবে আপনায় দেখে? অ্যামেজিং। এবার তো আমার বয়সের একটা আন্দাজ পেয়ে গেলেন আপনি। এবার নিশ্চয়ই আপনাকে একটা নতুন হিরোইন খুঁজতে হবে। প্রথমত আমার হিরোইনের কোনো প্রয়োজন নেই। আই নিড আ গুড অ্যাক্ট্রেস। সৌদামিনী, আপনি যখন আমার স্ক্রিপ্টটা শুনবেন তখন বুঝতে পারবেন আমি কতটা নির্ভুল। সৌদামিনী, আপনি যদি আমায় হেল্প করেন তাহলে শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড নয়, কান ফিল্ম ফেস্টিভ্যাল আর অস্কারেও নমিনেশন পেয়ে যাব। বাট I need your help, Shona. I need your help. And the Best Actress Award of this year goes to Mrs. Saudamini Sarkar. Mrs. Sarkar, please come up on the stage. সরি, আপনার না বলে আমি ছবিটা তুলে ফেললাম, কিন্তু প্রিন্ট হওয়ার পর বুঝতে পারবেন আমি কেন তুলেছি। যেসব গুণগুলো আপনি দেখতে পারলেন নিজের চোখে, সেইগুলোই আমার ছবিতে দেখতে পারবেন। প্লিজ ট্রাস্ট মি সৌদামিনী, ইউ উইল বি দি উইনার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি আমায় সৌদামিনী না বলে শর্ট ফর্মে মিনি বলেও ডাকতে পারেন, সৌদা ডাকবেন না। Then call me Ross. মিনি নামটা বড্ড কিউট। আমি আমার অপরাজিতাকে পেয়ে গেছি। থ্যাংক ইউ মিনি। থ্যাংক ইউ তো
আমার আপনাকে বলা দরকার, আমি খুব কৃতজ্ঞ রজ। শুধু সংসারের মুখ উজ্জ্বল কেন, একেবারে দেশের মুখ উজ্জ্বল করবে তুমি। আরে কখনো শুনেছো কোনো এক বাঙালি গৃহবধূ সে অস্কার পাচ্ছে? এটা আনন্দ হবে না? মানে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড সবই তো হলো, এবার অস্কার চাই। তুমি তুমি ঠাট্টা করছো না তো পম? পাগল, তোমার সঙ্গে ঠাট্টা করব? এত বছর ঘর করেও আমাকে তুমি চিনলে না? হ্যাঁ, এত বছর ঘর করেছি বলেই তো এই প্রশ্নটা করলাম। কখনো তো আমার কোনো ব্যাপারে তোমার উৎসাহ দেখিনি, তাই কোনটা যে উৎসাহ আর কোনটা যে খোঁটা সেটা বুঝতে পারি না। এর ভেতরে নিশ্চয়ই কোনো মানে আছে। আমার উৎসাহে তোমার সত্যি কিছু যায় আসে মিনি? তোমাকে উৎসাহ দেওয়ার জন্য তো পাবলিক আছে। পাবলিক কি খাবে সেটা ঠিকঠাক ঠিক করতে পারলে তারা তোমাকে গ্যাস দিয়ে একেবারে মতিলাল বানিয়ে দেবে। ল্যাঙ্গুয়েজ পম, ল্যাঙ্গুয়েজটা ঠিক করো, ভাষাটা ঠিক করো। তুমি ব্যারিস্টার না মিনিস্টার? আমি তো স্টার নই, আমার মার্জিত ভাষার কি দরকার? আমি তো ব্যারিস্টার। স্টার হচ্ছ তুমি। তুমি কি ভাবছো তোমার ওই খোঁটা আমি বুঝতে পারবো না? কিন্তু মনে রেখো, মনে রেখো, আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আই উইল বি, আমি হবই অপরাজিতা। সব এই উল্লুক বোঝাটার জন্য। বারে আমি কি করলাম? বৌদি তো জেদ ধরলো, ওই আমার দোষ? ডিরেক্টরটাকে বাড়ি উঠোন দেখাতে তোমাকে কে বলেছিল? আমি তো ডিরেক্টরকে উঠোন দেখাইনি, দেখিয়েছি তো বৌদি। আমি তো প্রোডাকশন কন্ট্রোলারকে দেখিয়েছি। ওই একই হলো, বাড়িতে ঢুকিয়েছিস তুই। তা না হলে তোর বৌদি কখনো ফিল্মে নামার জন্য এরকম পাগল হতো না। পরশু থেকে জল ছাড়া কিছু খাচ্ছে না। আরে সে তো বৌদি ডায়েটিং করছে। মা, dieting? এসো না, নিজের মাথা তো খারাপ করেইছো, এবার আমাকেও পারতে গেল। পাগল করে ছাড়বে তোমার মা। আচ্ছা বাবা, কেন তুমি মাথা গরম করছো? আমি মাকে ম্যানেজ করে নেবো। দেখো অসাধ্য সাধন করতে পারো কিনা। তোমার মাকে তোমার থেকে আমি একটু বেশি চিনি। হ্যাঁ, তার উপরে এখন মৃণালিনী ভর করেছে, কেঁদে কেঁদে রক্তচক্ষু বাকিয়ে বসে আছে, যেন জলহস্তি দীর্ঘক্ষণ জলে থেকে ডাঙায় উঠে এসেছে। কিছু বলতে গেলেই জলহস্তির মতো বিশাল হা করে হাউ হাউ করে কাঁদছে আর হুঙ্কার ছাড়ছে। আচ্ছা, কেসটা কিন্তু সিরিয়াস। একদম কোনো কথা বলবি না। সিরিয়াস? এখন সিরিয়াস বলা হচ্ছে, তোমার আগে বলেছিল না? মেরে হালুয়া তখন থেকে আমাকে গুটিয়ে মারছে। দেখো কাণ্ড। আমি তো বলতে গেছিলাম, তখন তো তুমি দত্তদের মাল ডেলিভারি দেরিতে দেওয়া হচ্ছে বলে আমাকেই ঝেড়ে গালাগাল দিয়ে দিলে। ছোটকা থামো বাবা প্লিজ। আর আমি তো বলছি যে মায়ের মাথা থেকে অ্যাক্টিং এর ভূত আমি নামিয়ে তবে ছাড়বো। আমার উপর ভরসা রাখো না। তো যদি আমি না পারি, তোমার চিফ অ্যাসিস্ট্যান্ট লাবণ্য তো আছে, তো এক তুড়িতে সব ঠিক করবে। হ্যাঁ, এইটা তুই একটা কথার মতো কথা বলেছিস। হ্যাঁ, আমিও তো এটাই ঠিক উপায় বার করেছিস। ড্যাড, কেস কিন্তু হেভি জন্ডিস। আমার তো মনে হচ্ছে কেস হেপাটাইটিস। হ্যাপাটাইটিসও হতে পারে। তা ওষুধের ব্যবস্থা করবে না? না, সব কেস আমি নেই না। কিছু কিছু কেস আছে আমি দেখেই বুঝতে পারি গন কেস। আমাদের সময় একটা ছবি এসেছিল জানিস, গন উইথ দ্য উইন্ড। ড্যাড, তুমি কিচ্ছু করবে না? বার কাউন্সিল আমার একটা জরুরি মিটিং আছে, আর এক্সট্রা বার খাওয়াস না তো। ড্যাড, বি সিরিয়াস। আমি কিন্তু হেভি এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম। আর এই লাইনে না প্রচুর ফ্রড ঘোরাঘুরি করছে। তুমি মামিকে একটু বোঝাও না প্লিজ। যেটা তুমি বুঝতে পারছো সেটা তোমার মা বুঝতে পারছেন না। তোমার কি মনে হয় তোমার মা ইম্যাচিওর? তা এটা ইম্যাচুরিটি ছাড়া আর কি? তোমার কি মনে হয় তুমি যথেষ্ট ম্যাচিওর? অফকোর্স। তাহলে যাও, মাকে গিয়ে বোঝাও। বাহ বস বাহ, ছক্কসে বলটা ঠিক আমার করে ঠেলে দিলে তো। সাদে তুমি ব্যারিস্টার। ব্যারিস্টার, কিন্তু আমি কি তোমার মায়ের মতো স্টার? পম, সমু, তোমরা নিজেদের ব্রেকফাস্ট প্লিজ নিজেরা তৈরি করে নাও। আজ আর আমার কোনো সময় নেই, আমি এখন জিমে যাচ্ছি। জিমে? তুমি আবার কবে থেকে জিমে ভর্তি হলে মামি? কেন, গতকাল থেকে। আমি এখন রোজ সকালে জিমে যাচ্ছি। কখন ফিরবে? ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। এই রে, অতক্ষণ জিমে থাকলে পরশু থেকে তোমাকে জিমে না গিয়ে হসপিটালে অ্যাডমিশন নিতে হবে। ডোন্ট টক রাবিশ পম, যেটা বোঝো না সেটা নিয়ে প্লিজ কথা বলো না। ড্যাড তো ঠিকই বলেছে মামি। শোনো, বড়দের কথার মধ্যে না গলাবে না। তুমি এসো মিনি, আমরা বাপ বেটায় ও ব্রেকফাস্ট ম্যানেজ করে নেবো।
থ্যাংক ইউ পম অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন সমু, আমি জিম থেকে অ্যাক্টিং ক্লাসে যাব, অ্যাক্টিং ইনস্টিটিউটে, তাই আমার আসতে বিকেল হবে, বুঝেছ? আজ আসি। আর শোনো, আমি দিলীপকে একটু সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আমি জিমে নেমে গাড়িটা ফেরত পাঠিয়ে দেবো। ওকে পম, বাই বাই। বা আর জিমের সামনে ট্যাক্সি থেকে নামাটা ভালো দেখায় না। এবার থেকে ভাবছি আমি কোর্টে ট্যাক্সিতে যাব।